দিয়েছে, রোগ ভালো হবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ। একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে, যতই পাপ করুক না কেন। বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয়, চিরুনি পরে গেলে বলেই আজকে মেহমান আসবে। কি আসবে আজকে? মেহমান আসবে আজকে বললেই শিরক। বাসা থেকে বের হচ্ছেন, আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে, আপনার স্ত্রী বলছে একটু বসে যান, অমঙ্গল হতে পারে, বসেন, বাস মুশরিক, শিরক হয়ে গেল। মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক। এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক। পেপার খুলবেন, রাশিফল, সিংহ রাশি, কন্যা রাশি, দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাবে। রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, হাতটা দেখে দেন তো ভাই কি আছে, বললেই শিরক হয়ে যাবে। আংটি বিক্রি করছে, আংটি পরলে রোগ ভালো হবে, হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে, মুশরিক। হাতে দিয়েছে রোগ ভালো হবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ, ব্যাস মুশরিক, নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে পড়লেই মুশরিক। মুসলিম সমাজে অহরহ শিরক আছে। আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই? আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর 5টা সমস্যা ছিল। কয়টা? মেজর 5টা, মাইনর সমস্যা অনেক, মেজর 5টা। এক, আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করতো। কি করতো ভাই? লাত, উজ্জা, হবল, মানাত এইসব মূর্তি পূজা করতো। এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই, কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে, করে নাই? মুসলিমরাও এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে। শিরক তো আমাদের সমাজে চলছে। শিরক কি হয় কেন আমি লেকচার দিয়েছি, দেখবেন মুসলিম সমাজে কত শিরক চলছে। আবু জেহেলের যুগে শিরক ছিল, এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার টপিক আমার আজকে অন্যরকম। আবু জেহেলের যুগে কি ছিল ভাই? শিরক ছিল, সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক ছিল। এখনকার সমাজেও শিরক আছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতো, আমরা পড়েও শিরক করি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলি আমি। এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে, যতই পাপ করুক না কেন। জেনা করেছে, মদ খেয়েছে, মিথ্যা বলেছে, অনেক কিছু করেছে, শুধু শিরকের পাপ করে নাই, আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ। বিশ্বাস করলেন না কথাটা? নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। তওবা করে যদি মারা না যায় মাফ করবেন না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন কেউ একজন জেনা করেছে, তওবা করার সুযোগ হয় নাই, মারা গেছে, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন, যদিও সে তওবা করে নাই। যদিও সে তওবা করে নাই, আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা করে নাই, কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তার গুনাহ মাফ করবে না। এই শিরক আর অন্য পাপের এই হলো পার্থক্য। তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই? শিরক কিও কেন, একটা বই পাওয়া যায়, কিনে নেবেন। কিতাবুত তাওহীদ একটা বই আছে, পড়ে নেবেন। কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, এরকম অনেক বই পাওয়া যায়। আর আকীদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকীদা আত তাহাওয়িয়া। এই 4-5টা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন।